স্টপ। বাবা মাকে আমি বলবো যে আমি কিন্তু নিজের ইচ্ছায় পৃথিবীতে আসিনি, তোমরাই এনেছো আমাকে। তার জন্য প্রত্যেকটা সন্তানকেই তোমাদের সমানভাবে দেখা উচিত ছিল। আজকে আবার চলে এসেছি একটা একটু সিরিয়াস একটু লাইট মুড ভিডিও নিয়ে। খুব সিরিয়াসও হবে না, এটা খুব আবার লাইট মুডেরও হবে না। প্রিভিয়াস যে কয়টা ভিডিও আমরা ছেড়েছি তার উপরে বেস করে আমি মাকে কয়েকটা কোয়েশ্চেন, এক্সট্রা অর্ডিনারি কোয়েশ্চেন জিজ্ঞাসা করব। এবার মা দেখি তার কোনো এক্সট্রা অর্ডিনারি আনসার দেয় কি না, বা কী আনসার দেয়। এবার কোয়েশ্চেনের উপর অফকোর্স আনসারগুলো ডিপেন্ড করবে। তো আজকে একটু সম্পূর্ণ আলাদা রকম করব, দেখি কেমন চলুন শুরু করি কোয়েশ্চেনগুলো। আজকে একটু অন্যরকম করব, কিন্তু এই যে টপিকগুলোর উপর বেস্ড করে আমি কোয়েশ্চেনগুলো পড়েছি বা জিজ্ঞাসা করব, সেগুলো কিন্তু টপিকগুলো আমাদের অলরেডি কিন্তু ডিসকাস করা হয়ে গেছে। আপনারা চাইলে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে কিন্তু মানে আজকের কোয়েশ্চেনগুলো হয়তো শুনলে আপনারা ভাববেন হুট করে এসব কী কোয়েশ্চেন হচ্ছে। তা হুট করে কিছু হচ্ছে না, এই ব্যাপারগুলো নিয়ে আমরা অনেকবার অনেক কিছু অনেকভাবে ডিসকাস করেছি এবং সেই ভিডিওগুলো আমাদের আপলোড করা হয়ে গেছে। আপনাদের যদি কিছু কনফিউশন মনে হয় বা কেন হচ্ছে কী হচ্ছে মনে হয়, আপনারা সেই ভিডিওগুলো কিন্তু চেক করতে পারেন, ঠিক আছে? তো চলুন এবার শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, তুমি কি তোমার ছোটোবেলায় ফেরত যেতে চাও? না, ছোটোবেলায় আমি একদম ফেরত যেতে চাই না, কারণ ছোটোবেলায় কি ভালো ছিল, কার কাছে যাব? তো ছোটোবেলায় ফেরত যাবে না? না। তো ওকে, আমাদের নেক্সট কোশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেন হলো, ছোটোবেলায় ধরো কোনোভাবে একটা ফেরত গেলে কিছু আছে যেটা তুমি চেঞ্জ করতে চাইবে বা কাউকে চেঞ্জ করতে চাইবে? না, কি চেঞ্জ হবে? বাবা মার মানসিকতা কি কোনো দিন চেঞ্জ হবে? কোনো দিন চেঞ্জ হবে না। আমি চেঞ্জ করতে কোনো দিন পারবো না। তো তাহলে কিছুই আর চেঞ্জ করতে না, চাই না? আমি চাই না, কারণ ওরা কোনো চেঞ্জ কিছু হবে না। না। আজ পর্যন্ত যখন হয়নি আর হবে না। না, তো কিছু চেঞ্জ করা নেই, কারণ ওরা কথাই শোনে না। না। মানে কথা শোনানোর থেকে বড় কথা বোঝে না। সন্তান কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে ঠিকটা বোঝেই না, তো চেঞ্জ কিছু করার নেই। তোমার কাছে থার্ড কোশ্চেন হলো যে, তুমি আমাদের একটা ভিডিওতে বলেছিলে, আবার বলে দিচ্ছি এই ভিডিওগুলো কিন্তু আমাদের অলরেডি আপলোড করা হয়ে গেছে। কেন বলেছিল, কোথায় বলেছিল, প্রিভিয়াস অনেকগুলো ভিডিওই আমরা আপলোড করেছি, সেখানে দেখে নিতে পারেন। তো 3 নম্বর কোশ্চেন, তুমি বলেছিলে যে তোমাকে ফিলোসফিটা জোর করে দিয়ে দেওয়া হয় ক্লাস 11-এ, কেন, কি কারণ ছিল? কারণ ছিল আমার বাবার সেই সময় খুব টাকা পয়সার অসুবিধে ছিল। আর যেহেতু আমার জ্যাঠার মেয়ে ও ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছিল, আর ওর পুরনো বইগুলি ছিল, সেই বইগুলি আমাকে দেওয়ার জন্য আমাকে জোর জবরদস্তি ফিলোসফি নিয়ে পড়াশোনা করতে বলেছে। শুধু মানে বইটা পাবে বলে? হ্যাঁ, বইটা পেয়ে যাবে, তাহলে আমার বাবার টাকা পয়সা মানে বেঁচে যাবে। মানে তোমার কোনো ইন্টারেস্ট ছিল না না, ওই সাবজেক্টটা নিয়ে? আমার কোনো ইন্টারেস্ট ছিল না ফিলোসফি। তোমাকে জিজ্ঞাসাও করা হয়নি যে তুমি নিতে চাও কি না? না, আমাকে কিচ্ছু মানে আমার কি ইচ্ছা সেটা কোনোদিনই জিজ্ঞাসা করে। মানে এই আইডিয়াটা কে দেয়? এই যেহেতু আমার জ্যাঠা একজন হাই স্কুলের টিচার ছিল, উনি এই আইডিয়া করে, আর আমার বাবা ওই জ্যাঠা যা বলতো তাই শুনি। বড় বলে? হ্যাঁ, বড় বলে। ওই সেই আবার বড়, এখানে আবার বড়র কথা শোনা হয়। তোমার ক্ষেত্রে আবার বড়র কথা শোনেনি, কিন্তু ওই ক্ষেত্রে আবার বড়র কথা না, যেহেতু সারা পুরুষ মানুষ, পুরুষ আর তুমি মেয়ে, রাইট? ওকে। ফোর্থ কোশ্চেন হচ্ছে যে, তোমার তো ফিলোসফি একদম ইচ্ছে ছিল না নেওয়ার, জোর জবরদস্তি নিতে হয়েছে। মা মানে নিয়ম মানে কোনোদিন ওটাকে ভালোবাসতে পারেনি। যদি ওটা না নিতে হতো বা তোমার কাছে অপশান থাকতো, তুমি কি নিতে? আমি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতাম, আমার জিওগ্রাফিটা ভালো লাগতো। আচ্ছা, আমার 12-এ জিওগ্রাফি ছিল, যদিও বা গ্র্যাজুয়েশনে ছিল না, কিন্তু আমারও জিওগ্রাফি খুব ভালো লাগতো, কিন্তু আলটিমেটলি আর গ্র্যাজুয়েশনে আমি করিনি। আর ফিলোসফিটাতে একদম নতুন সাবজেক্ট, মানে ওটার সাথে আমাদের কোনোদিন যোগাযোগই ছিল না। জিওগ্রাফির সাথে তো আমাদের ছোটোবেলা থেকেই যোগাযোগ ছিল, তার জন্য একটা আর ফিলোসফি সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না। ওটা কি একটা নতুন, পুরো একটা নতুন সাবজেক্ট। 11-এ নিয়ে বিপদ পড়ে গেছি। ওকে, সো ফিফথ কোশ্চেন হলো, ধরো আমার একটা ভাই থাকতো, ঠিক আছে? তো ভাই থাকলে
কোনো সময় আমাদের চারপাশে তো খুব একটা ভালো শিক্ষার অবস্থা বা লোকজন সেরকম ভালো না। তা ধরো দেখলে কোনো সময় যে সেই ভাই আমার সাথে দিদি হিসেবে আমার সাথে বাজে ব্যবহার করছে, আমাকে কোনো বাজে কথা বলছে বা বাজে বিহেভ করছে, তুমি দেখলে, আর এইটাতে তো তোমার ফ্ল্যাশব্যাক হবে যে তোমার সাথে কীরকম বাজে ব্যবহার হয়েছিল, তুমি চোখের সামনে দেখছো যে সেম কেস আবার রিপিট হচ্ছে। তুমি কি করতে? সেই ভাইকে কি শাসন করতে বা কি করতে সেটা বলো। মানে আমি প্রথম থেকেই তাকে শিক্ষা দিতাম যে দিদির সাথে এই ব্যবহারটা করা যায় না, কারণ দিদি অনেক বড়। তাও যদি সে করতো তাহলে তাকে আমি ভালো মতো বুঝিয়ে দিতাম যে এটা করা উচিত না, বড় দিদির সাথে এটা কখনোই করতে নেই। তুমি প্রশ্রয় দিতে না? না, আমি প্রশ্রয় মানে বাইরের লোক হয়তো বাইরের লোকের থেকে ইনফ্লুয়েন্স হয়ে হয়তো ও বাড়িতে এসে করতো, যেহেতু ও বাচ্চা, অনেক জায়গায় বাচ্চারা অনেক জায়গায় অনেক সময় ইনফ্লুয়েন্স হয়ে যায় অনেক জায়গা থেকে, কিন্তু তুমি সেটাকে কারেক্ট করে দিতে, তাই তো? মানে তুমি তাকে কোনোদিনই সেটা প্রশ্রয় দিতে না যে না দিদির সাথে এটা করা যায়। আর আমাদের 6 যে কোশ্চেনটা সেটা অনেক সময় হয়ে থাকে, অনেক সময় হয়ে থাকে, এবং মানে এটা আমাদের আবার মিডিল ক্লাস ফ্যামিলিতে খুবই নর্মাল। সেটা হলো, ধরো ভাইয়ের বিয়ে হবে, তার জন্য কি তুমি জোর করে আমাকে বিয়ে দিয়ে দিতে আগে, যেহেতু আমি বড়, আমি বিয়ে করতে চাইছি না, কিন্তু যে ভাই যেহেতু বিয়ে করবে, তুমি কি যদি আমার ভাই থাকতো আর কি, তাহলে কি তুমি আমাকে চাপ দিতে বিয়ের জন্য? না, আমি কোনো সময় কাউকে বিয়ের জন্য চাপ দিতাম না, কারণ এটা তার লাইফের ব্যাপার। সে কে কখন বিয়ে করবে না করবে, ছোট ভাই যদি ভাবে যে আমি বিয়ে করব, আমি দিদির সাথে থাকতে পারবো না, তাহলে আমি ওকে বলতাম তুই আলাদা বাড়ি কর, সেখানে গিয়ে তুই তোর বউকে নিয়ে থাক, আমি আমার মেয়ে আমার কাছেই থাকবে, তোর জন্য আমি দিদিকে বিয়ে করতে কোনোদিনই বলবো না। আমাদের 7 কোশ্চেন হচ্ছে যে তোমার যে বাবা মা, এরম বাবা মা কি, আমি জানি না আমি পুনর্জন্ম বলে বা আবার জন্ম হয় কি না, এগুলো কিছু আদৌ কি ঠিক না ভুল জানি না, কিন্তু ইন কেস যদি হয়, ঠিক আছে, তাহলে তুমি কি তোমার যে প্রেজেন্ট বাবা মা, এরম বাবা মা আর নেক্সট লাইফে এরকম চাও? না, এরম বাবা মার আর দরকার নেই, কারণ তারা আমাকে ভালোই বাসে না। আমাদের 8 কোশ্চেন হলো যে ধরো তোমাকে একটা সুযোগ দেওয়া হলো যে তোমার বাবা মাকে একটা কথা তুমি বলবে, আর হয়তো সে বুঝবে, এরমভাবে একটা কোনো একটা সিচুয়েশান, রিয়ালিস্টিক না বাট দেওয়া হলো, তো তুমি কি বলবে এরকম একটা কথা তোমার বাবা মাকে, যে বলতে চাও যে ওরা বুঝুক, এরকম একটা কথা? বাবা মাকে আমি বলবো যে আমি কিন্তু নিজের ইচ্ছায় পৃথিবীতে আসিনি, তোমরাই এনেছো আমাকে, তার জন্য প্রত্যেকটা সন্তানকেই তোমাদের সমানভাবে দেখা উচিত ছিল, একে কম ওকে বেশি এভাবে উচিত করাটা ঠিক হয়নি। তোমাদের উচিত ছিল যে প্রত্যেকটা সন্তানকে সমানভাবে গুরুত্ব দেওয়া এবং ভালোবাসা, এরমভাবে কষ্ট দেওয়া তোমাদের উচিত হয়নি।